এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক নন্দীগ্রামে, যাতে হিন্দুরা বাংলাদেশের মতো মাইনর হয়ে যাক। কে জানে না যে এই ট্যাবলেটগুলোর মধ্যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ঢোকানো আছে। কিছুদিন আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক উদ্যোগের একটি ট্যাবেলও ভাঙচুর করা হয়। তৃণমূল কংগ্রেস অভিযোগ করে যে এই ঘটনায় বিজেপি কর্মীরা জড়িত ছিল। নন্দীগ্রাম পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। বিজেপি কর্মীর গ্রেপ্তারের পর শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে গ্রেপ্তারের সময় পুলিশ মহিলাদের ওপর নির্যাতন করেছে। এর প্রতিবাদে বিজেপি নন্দীগ্রামে একটি প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করে। আজকের মিছিলে প্রায় ১৫০০ জন অংশগ্রহণ করেন। মিছিলটির নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল শেষে মঞ্চ থেকে শুভেন্দু বলেন যে গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মী গৌরাঙ্গ ঘড়াইয়ের স্ত্রীও মামলা করবেন। তিনি সিভিক পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন যে একজন এসআই সিভিক পুলিশের সহায়তায় অভিযান চালিয়েছেন। শুভেন্দু বলেন গৌরাঙ্গ ঘড়াইয়ের স্ত্রী এসসি কমিশনে অভিযোগ করেছেন এবং আদালত খুললে তারা আদালতে যাবেন। তিনি আরও বলেন, আমি গৌরাঙ্গর জামিনের ব্যবস্থা করব, আমি কাউকে ছাড়ব না। শুভেন্দু আবারও সেবাশ্রমের সমালোচনা করেন। শুভেন্দু বলেন নির্বাচনের আগে ভাইপো নন্দীগ্রামে আসছেন, এর আগে যতবার এসেছেন ততবারই হেরেছেন। তিনি যেখানেই হেঁটেছেন সেখানেই বিজেপি এগিয়ে গেছে। ভাইপো বলেছেন যে অনেকেই সেবাশ্রমের জন্য অনুরোধ করেছেন, তারা সেবাশ্রম চালাচ্ছে, কিন্তু চোরাই মাল গ্রহণ করবেন না, ট্যাবলেট নেবেন না। ওই ট্যাবলেটগুলোতে জন্ম নিয়ন্ত্রণ বড়ি আছে। হিন্দুদের জন্মহার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। রক্তদান করবেন না। তারা দাবি করেছে যে নন্দীগ্রামে আধুনিক পরিষেবা দিয়েছে, কিন্তু স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। শুভেন্দুর এই মন্তব্যে নন্দীগ্রামে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। আমি আমার বাপের বাড়িতে ছিলাম, হঠাৎ 5টা গাড়ি নিয়ে পুলিশ গেছে। পুলিশের কোনো ড্রেস পরা ছিল না, বডি ক্যামেরা কিছুই ছিল না। গিয়ে আমার বাবাকে বলছে গোপাল পাত্র বাড়ি এটা? আমার বাবা বলছে হ্যাঁ। তারপর আমার স্বামী বসে আছে বাইরে, তাকে হাত ধরে নিয়ে একটা পুলিশ টানছে, বলছে একে আমি দেখেছি, আর ছবি পাঠিয়েছে, দেখেছি, তুমি একে নিয়ে চলো। আমি বলছি কি কারণে ধরে নিয়ে যাচ্ছ বলো? কিছু বলেনি, মারধর আমাকে শুরু করে দিয়েছে। পুলিশটা চুল উঠে ধরে ফেলে দিয়েছে। আবার টানতে গেছিলাম, আমার ছেলে ছিল, ছেলেকে টানিয়ে নিয়ে আমাকে ফেলে দিয়েছে। আপনার যারা গেছিল তাদের মধ্যে কি কেউ সিভিক ভলান্টিয়ার ছিল? কেউ কিছু পোশাক পরা ছিল না, আর তাদের আমি চিনিও না। বডি ক্যামেরা কিছু ছিল না। আপনি কলকাতা হাইকোর্টে মামলা করতে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, কি মামলাটা করছেন? আমাকে মারধর করেছে কেন, পুলিশের শাস্তি চাই। আপনারা কি কোনো রকম শারীরিকভাবে নির্যাতন করছেন? ব্লাউজ কাপড় শাড়ি সব ছিঁড়ে দিয়েছে। কোমরে লেগেছে, কোমরে লেগেছে আর মাথায় লেগেছে। আপনারা এখন কি চাইছেন? আমি পুলিশের শাস্তি চাই। এরপরে আপনাদের মধ্যে কোনো রকম আছে? হ্যাঁ, আতঙ্কের মধ্যে তো থাকি সবসময়। আতঙ্কে থাকি তো। পুলিশ তো হঠাৎ বাড়িতে চলে যাবে, লাত মারবে। আমাদের বাড়িতে যে লাত মারছে, অনেক রকম কথা বলে, বলছি যে আমাদের ফাঁসাবে, তোমাদের বাড়িতে গুন্ডা লাগিয়ে দেবো। আর বাড়ির পাশে রাখড়ি ঘোড়া আর মানসী ঘোড়া, ওরা আমাদের ঢেস মেরে মেরে কথা বলে। ওরা ঘর দিয়ে মারালে পার্টি যেমন করছে, ওদের মেরে দিয়ে পার্টি করবো, নিলে পার্টি থাকবো না। যে অভিযোগটা করা হচ্ছে যে ওই ট্যাবলো ছেড়ার সঙ্গে আপনারা সঙ্গে যুক্ত ছিলেন। না, কোনো যুক্ত ছিল না, মিথ্যা অভিযোগ। ট্যাবলোটা পুরে পড়ে গেছে। আর এই যে ঘটনাটা, এই ঘটনাটা আপনারা কি কোনো দলের সমর্থক? না, কোনো দলের সমর্থন না, আমরা প্রতিবেশী। না, আপনারা কি কোনো দল করেন? হ্যাঁ, বিজেপি। হ্যাঁ, বিজেপি। সেই জন্য তৃণমূলরা আমাদের উপরে অত্যাচার করছে। আমার নাম অন্নয়িতা পাত্র ঘোড়া। আমি প্রত্যেকদিন সেবা দিই। ভাইপো বলছে নন্দীগ্রাম থেকে অনেক অনুরোধ গেছিল। কে অনুরোধ করেছিল? সুফিয়ান। কে অনুরোধ করেছিল? কে অনুরোধ করেছিল? মামুনির গায়ে বোম ফেলেছিল যে? কে অনুরোধ করেছিল? দেবব্রত মাইতিকে খুন করেছিল যারা? কে অনুরোধ করেছিল? শিডিউল কাস্ট মহিলার অথিবালা 65 বছর, তাকে খুন করেছে যারা? যারা টাউন ক্লাবে পেট্রোল বোম মারতে এসেছিল তারা? তাদের অনুরোধ করেছেন তিনি সেবাশ্রয় করবেন। আমি আমার হিন্দু জনগণকে বলছি, চুরির মাল আছে, ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে। ট্যাবলেট খাবেন না। আমি তো কম বেশি ডেলি সেবা দিই। এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক নন্দীগ্রামে, যাতে হিন্দুরা বাংলাদেশের মতো মাইনর হয়ে যাক। কে জানে না যে এই ট্যাবলেটগুলোর মধ্যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ঢোকানো আছে। খুব সাবধান, খুব সাবধান। বিশেষ করে আমার সনাতনী হিন্দুদেরকে বলবো, ছুঁচ ফোটাবেন না, এদের কাছে ব্লাড দিবেন না। কত ব্লাড টেস্ট করতে হবে?
আমাকে জানান। একদিকে পিসি বলে নন্দীগ্রামে নাকি আধুনিক চিকিৎসা দিয়েছি। এই হসপিটালে চিকিৎসা পাওয়া যায়? রেফার্ড 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 রেফার্ড। আসো আর যাও, অ্যাম্বুলেন্সের ভাড়া মেটাও, তাই তো? কোন হেলথ সেন্টার মহেশপুর থেকে শুরু করে কোথাও ডাক্তার আছে, ওষুধ আছে? 1,08,000 ভোট তো পেয়েছিলেন আপনি, 5 বছরে এসেছেন একদিন। আমি তো 2,000 ভোট বেশি পেয়েছি। আমার ক্ষমতা কম, এমএলএর ফান্ড কম, বিরোধী দলনেতা বলতে পারে, করতে কম পারে, মানে তার সুযোগ নেই, সরকারি দল নয়। আপনারা আমাকে উৎসবে, বিপদে, আপদে, আনন্দে, দুঃখে কম বেশি দেখতে পান। গোটা রাজ্য ঘুরে বেড়াই, তার সঙ্গে আমার মন্দির, আমার ভদ্রাসন নন্দীগ্রামেও আমি আসি, চেষ্টা করি। 3টে অফিস খুলে রেখেছি, যতটুকু পারি পরিষেবা দেওয়ার চেষ্টা করি। আপদে বিপদে দাঁড়াই, মেসেজ পাঠালে পড়ি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।